অনেকের দুর্বলতায় আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। এই সম্পর্কের ফলে দেবিকা প্রেগনেন্ট হয়ে পড়ে। সেবন্তী শুধু জানতো যে আদিকে আমি ইন্ডিয়ার একটা এজেন্সি থেকে নিয়ে এসেছি। সেবন্তী আদিকে নিজের সন্তানের মতন বুকে আগলে মানুষ করেছে। বরং যখন আমি যমজ সন্তান জন্ম দিই তখন আমি পুলককে বলি যে সেবন্তী কষ্ট পাচ্ছে সন্তান হয়নি বলে। আমি বলি যে এই সন্তান তো তোমাদের পরিবারই, নিক না একজনকে। আদি, এখানে একা একা বসে আছো কেন? মন খারাপ? আমাকে নিয়ে তো ভাববেন না, আমি চাই না আমাকে নিয়ে কেউ এত মাথা কামাক। মা হয়ে ছেলের চিন্তা কি করে ছেড়ে দেবো বলো? যেদিন থেকে আপনি আমাকে নিজের থেকে আলাদা করে দিয়েছিলেন সেদিন থেকে মা হওয়ার সব অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আমার কাছে আমার মা শুধুমাত্র সেবন্তী রায়, এবং আজ তার শরীর খারাপ, তার জন্য কিন্তু শুধুমাত্র আমার বাবা নয়, আপনিও তাই। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমি হুট করে আপনার সঙ্গে স্বাভাবিক হয়ে যাব এটা হতে পারে না, এবং এটা আপনি আমার থেকে আশাও করবেন না। আচ্ছা আদি, আমি তো এখানে থাকতে চাইনি। আমি জানতাম যে আমি এখানে থাকলে জটিলতা বাড়বে, বই কমবে না। তুমি তো আমায় জোর করেছিলে। আমি আপনাকে এখানে থাকতে বলেছি শুধুমাত্র তুফানের জন্য। আজ তুফান নেই, তাই ছেলে হিসেবে তুফান নিজের মার প্রতি যা যা দায়িত্ব পালন করতে আমি সব করব, কারণ আমি মনে করি তুফান আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু এর থেকে বেশি আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না। আমি ভুল, প্রথম থেকে শুধু ভুলই করে এসেছি বাবু, আজও আমার। ঠিক আছে, যাই তাহলে। সবই আমার কপাল মা। আমার উপরে রাগের কারণটা না হয় আমি বুঝলাম, কিন্তু বাড়ির সকলের সঙ্গে এরকম ব্যবহার কেন করছো আদি? কিছুই করছি না, বরং আমার সঙ্গে যা যা হয়েছে আমার মনে আরো বেশি করা উচিত ছিল। হয়েছে তোমার সঙ্গে? কি হয়েছে আমার সঙ্গে? দেখতে পাচ্ছ না কি হয়েছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি, সবার এক্সপ্রেশনে ক্লিয়ার তারা কি ভাবছে। শুভ, অন্তত আমার সঙ্গে নেকামোটা করতে এসো না। আমাদের সম্পর্কগুলো কেমন যেন হয়ে গেল। একসাথে সবাই মিলে বসে চা খেয়ে আড্ডা মারার সুযোগও বোধহয় আর পাবো না। খুব দমবন্ধ লাগে। এদিকে দিদি ভাইয়ের শরীরের এই অবস্থা, ওদিকে দাদামণির চোখের দিকেও না ঠিক মতো তাকিয়ে আমি কথা বলতে পারছি না। কিরকম কিরকম অস্বস্তি লাগছে। পুরবি ঠিকই বলেছে। হ্যাঁ রে মেজদা, আর দেখ বাবা তো দাদামণিকে একেবারেই অ্যাকসেপ্ট করতে পারছে না, আর বাবার বিরুদ্ধে যাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না, কেননা এখনো পর্যন্ত বাবা মা ওরা আমাদের গার্জেন। দাদামণি এটা কি করলো সত্যি মেনে নেওয়া যায় না রে, একেবারেই মেনে নেওয়া যায়। শুধু দাদামণিকে দোষ দিয়ে কি লাভ? আর ওই মহিলা যে এই বাড়িতে
নির্লজ্জের মতো বসে রয়েছে, সেটা নিয়ে তো কেউ টাইটাই জিজ্ঞেস করছে না একবারও। টাইটাই ডিস্টিস করছে না, কারণ আদি তাকে নিয়ে এসছে আর শুভ সুন্দর মিশে গেছে তার সঙ্গে। রক্তের সম্পর্ক অস্বীকার করা যায় না। ডোনা না ঠিকই বলে, জানো তো মিস্তি ভাই। তাহলে তো বলা যায় শুভ বেইমানি করছে। ছোটবেলা থেকে যাকে মা বলে এসেছে শেষে তাকে কিনা। আর রঞ্জিনী, কি আবোল তাবোল বলছো বলো তো? শুভ তো বড় বৌদির দেখাশোনাতে কোনো গাফিলতি করছে না, ঠিকঠাক দেখভাল করছে, সেবা করছে। এক্স্যাক্টলি বৌদি, তুমি একটা জিনিস ভেবে দেখো, আজ পর্যন্ত শুভ কোনো অন্যায্য কাজ করেছে কি? করেনি। কিন্তু তুমি এটা কেন ভাবছো না বৌদি যে হঠাৎ একটা এমন আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা ঘটেছে, আমরা তো সবাই কোপ করার চেষ্টা করছি, সেটা তো হজম হচ্ছে না, সেটা তো একটা সময় লাগে। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। সবাই মিলে সার্কাস দেখো তোমরা। হ্যাঁ, কেউ কিচ্ছু বলো না, বাড়িতে যে যা খুশি তাই করুক। তাও যদি শুভ আর আদিটা একটু হাসি খুশি থাকতো। কি করে হাসি খুশি থাকবে? কারণ ওরাও তো ভালো নেই। পুরো পরিবারটাই একদম অশান্তিতে ডুবে গেছে, আমরা কেউ ভালো নেই। পূরবী, এরকম একটা সিচুয়েশনে আমরা সবাই যদি একটু পজিটিভলি ভাবতে পারতাম। দেখো দেখো দেখো, সিচুয়েশনটা খারাপ ঠিকই, কিন্তু উই আর অল ট্রাইং টু ফাইন্ড দ্য সলিউশন, তাই না? আমরা সবাই চাইতো যে আবার আমরা নর্মালসিতে ফিরে যাই, আবার আগের মতন হই হই করি, আনন্দে থাকি, শান্তিতে থাকি। এখনো সলিউশন পাইনি ঠিকই, শুধুই হাতড়ে যাচ্ছে। এরকম অবুঝের মতো ব্যবহার কেন করছো আদি? আমি মানছি তুমি একটা সাংঘাতিক কঠিন সত্যের মুখোমুখি হয়েছো, কিন্তু সেটা নিয়ে তো বাড়ির কেউ তোমাকে কিচ্ছু বলেনি, বরং তারা সবসময় তোমার পাশে থাকতে চাইছে। তুমি কেন জোর করে সবাইকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ আদি? এতে তো তোমারই কষ্ট হচ্ছে। দিন দিন তুমি কিরম পাল্টে যাচ্ছ, তুমি নিজেও বুঝতে পারছো না সেটা। তোমার শরীরের কি অবস্থা হয়েছে এই কটা দিনে। আচ্ছা আদি, তুমি কেন এরকমটা ভাবছো না বলো তো, যে কিছুই হয়নি, সবটা আগের মতোই আছে। আগের মতো কিছু নেই শুভ, আগের মতো কিছু নেই, সবটা পাল্টে গেছে, আগের মতো কিছু নেই। আর বড় হয়ে ওঠা, সবটা মিথ্যে, সবটা মিথ্যে। আমার জীবনের সব সত্যি ভেঙে চুরমার হয়ে গেছে, আগের মতো কিছু নেই শুভ। হয়তো হয়তো কেউ আমার মুখের ওপর বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি তাদের মনের ভেতর কি চলছে, সবাই আমাকে নিয়ে কি ভাবছে, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কিছু ভাবছে না আদি, তুমি তুমি ভুল করছো, কেউ তোমাকে নিয়ে কিছু ভাবছে না। কেউ কিছু ভাবছে না, অ্যাকচুয়ালি কি বলো তো শুভ, তুমি বুঝতে পারছো না, যা যাচ্ছে তো আমার উপর দিয়ে যাচ্ছে, তোমার উপর দিয়ে কিছু যাচ্ছে না। তাই তোমায় রিকোয়েস্ট করছি, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, জাস্ট লিভ মি শুভ। ভুল ভাবছো আদি, শুধু আমাকে না, নিজেকে, বাড়ির সবাইকে। তোমাকে এখন আমি কি করে বোঝাবো যে এই পরিবারে আজও তোমার জায়গাটা আগে যা ছিল তাই আছে। আমাকেই কিছু একটা করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে সবাই আসলে তোমাকে কতটা ভালোবাসে। শুধু বোঝালে হবে না, এর জন্য আমার সাহায্য চাই, অন্য কারোর সাহায্য। কিন্তু কে সাহায্য করবে আমাকে?